হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মামার দোকানে পুজো হবে, সেই জন্য দেখো এখানে টোটো ডাকা হয়েছে। সব পুজোর জিনিসপত্র কিন্তু এই টোটোতে করে নিয়ে যাওয়া হবে মামার দোকান পর্যন্ত। আবার পুজো হয়ে গেলে কিন্তু এই টোটোতে করেই বাড়িতে আবার নিয়ে আসা হবে। তো এখানে দেখতে পাচ্ছ দিদা সব কিছু গুছিয়ে নিয়েছে একেবারে। টোটোর মধ্যে কিন্তু সব মালপত্র উঠেও গেছে। আর এই দেখো ছোট্ট একটা বনু আর দিদা মিলে দোকানে যাচ্ছিল। আমরা কিন্তু কেউ যাব না, আমরা বাড়িতেই থাকবো। দিদা পুজো দিয়ে আবার কিন্তু বাড়িতে চলেও আসবে। এবার দেখো, যেহেতু মামারা দোকানে আছে, দিদাও কিন্তু দোকানে চলে যাচ্ছে পুজো সমস্ত কিছু নিয়ে। আর পুজো হতেও হয়তো লেট হবে। এবার সেই কারণে বাড়ির কাজও তো করতে হবে, তাই না? সবাই চলে গেলে তো আর হয় না। তাই আমি আর বনু বাড়িতেই ছিলাম। আমি আর বনু ঘরের কাজই সামলাচ্ছিলাম। এদিকে দেখি হঠাৎ করে বৃষ্টি নেমেছে মেঘ করে এসে। তো আমার কিন্তু তখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি। সবে ভাতটা নেমে গেছে, ডাল হয়েছিল, আর দেখো আমি এদিকে আর মাছ রান্না করছিলাম। দিদা বলেছিল আর মাছটা ভালো করে রান্না করতে। আমি সেই জন্যই দেখো লাস্টে আর মাছটা রান্না করছিলাম। বাকি সব রান্না আমার হয়েই গেছে। যেহেতু দোকানে পুজো হচ্ছে তার জন্য আমি আগে থেকেই কিন্তু ওদের জন্য নিরামিষ করে রেখেছি। আর নিরামিষ রান্না করার পরে আমি এখানে আমাদের জন্য মানে বাকিরা যারা আছি বাড়িতে তাদের জন্য দেখো ডাল করেছিলাম, আলুর চোখা করেছিলাম, আর ডিমটা দেখো একটু পুড়ে গেছিলো হালকা করে। তারপরে এখানে মাছ করেছি, এই যে আর মাছটা। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া সেরে নিয়ে যখন সন্ধে হয়েছিল তখন কিন্তু একজন স্পেশাল অতিথি এসেছিল আমাদের বাড়িতে। তো ও কিন্তু আমার জন্য অনেক রকমের খাবার নিয়ে এসেছিলো। তবুও আমি ওর জন্য একটু বাড়িতে চাউমিন করছিলাম দেখো। আর তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরে সোজা একদম হাবড়াতে আসবে, সেই কারণে ওর জন্যও কিন্তু একটু চাউমিন বানাচ্ছিলাম। আর এসেই তো বড্ড খিদে পেয়ে যায়, তাই না, অফিস থেকে আসার পরেই, সে কারণেই। আর এদিকে আমাদের স্পেশাল অতিথি আছে, দুজনের জন্য একটু চাউমিন করলাম। আর ও আমার জন্য দেখো মোমো নিয়ে এসেছিলো, ফুচকা নিয়ে এসেছিলো। ফুচকাটা খেতে পারছি না, বাট মোমোটা তো আগাগোড়াই খুব প্রিয়, তাই না? মোমোটা কিন্তু ঠিক খেয়ে নিয়েছিলাম। তো এদিকে তো আমি চাউমিন বানাচ্ছিলাম, আর বোন দেখো এদিকে ফুচকাগুলো কি সুন্দর থালার উপরে সাজিয়ে দিচ্ছিল, আর মোমোটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এই যে দেখো আমাদের স্পেশাল অতিথি এখানে দেখো শুয়ে শুয়ে ফোন ঘাটছিল। আমি কতক্ষণ ধরে ডাকছি টেরই পাচ্ছে না। দেখো ও কিন্তু প্রচণ্ড বদমাইশ, আমার সাথে প্রচুর বদমাইশি করে। তো এখানে দেখো কি সুন্দর খাবারগুলো সাজিয়ে দিয়েছে বোন। মোমো আছে একটা প্লেটে, স্যুপ আছে, স্যুপটা অনেকটা নিয়ে এসছে। আর এখানে দেখো ফুচকা আছে, আর এইখানে হচ্ছে চাউমিন আছে ওর জন্য অল্প করে। আর তোমাদের দাদাভাই আসলে ওকে পরে দেবো। অবশ্য ও হাবড়াতে নেমে গেছে, ও এক্ষুনি ঢুকে যাবে। একটা মোমো মুখে দিতে না দিতেই দেখো তোমাদের দাদাভাই এসে হাজির হয়ে গেছিলো। তারপরে তাড়াতাড়ি করে টিফিন খাওয়াটা কমপ্লিট করে আমরা সবাই মিলে চলে আসলাম 3 নম্বর স্টেডিয়ামের এখানে আমার শহর ক্যাফেটাতে। এই ক্যাফেটা এদিনকে নতুন উদ্বোধন হয়েছিল, সেই কারণে। তো এখানে এসে তো একটু আড্ডা দিলাম, আর আমাদের সবার জন্য কিন্তু এখানে ফ্রিতে মিষ্টি দিয়েছিল আর চা দিয়েছিল। পরে যখন আমরা ওটা পে করতে গেছিলাম বললো আজকের জন্য পুরোটাই ফ্রি। তো যাই হোক, আমরা এখানে দেখো একটু আড্ডা দিলাম, সবাই মিলে চা খেলাম। আর আমি মিষ্টিটা খেয়েছিলাম, আমি চা খাইনি। তারপরে আড্ডা ঠাড্ডা দিয়ে আবার বাড়ির দিকে রওনা হলাম। তো চলো বন্ধুরা, ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। আবার তোমাদের সাথে অন্য কোনো নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।